বুফে রেস্টুরেন্ট, এক বিশাল যুদ্ধ কিন্তু পরিশেষে মহান বিজয়। আজকের দিনটা কোনো সাধারণ দিন নয়। যাচ্ছি এক বিশেষ স্থানে, বুফে রেস্টুরেন্ট, যেখানে সময় ও স্থান এক হয়ে যায়। কিন্তু আমি কিভাবে পৌঁছাবো? মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে অদ্ভুত কিছু প্রশ্ন। যতটা রাস্তা পার হচ্ছি ততবারই মনে হচ্ছে সময় যেন থমকে যাচ্ছে। আমি এক রহস্যময় পথে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা তো আমার জানাশোনা, কিন্তু আজ কেন মনে হচ্ছে যে আমাকে কোনো অদ্ভুত এক মায়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে। পথের মানুষগুলোকেও কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে তাদের মুখে কোনো রহস্য লুকানো। যখন আমি বুফে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম তখন আমি যেন অদ্ভুত এক শক খেলাম। এত মানুষ, এত ভিড় দেখে মনে হচ্ছিল এখানেই কাউকে জিততে হবে, আবার কাউকে মনোবিষণ্ণ হয়ে বাসায় ফিরে যেতে হবে। আবার সূর্যটাও যখন আমার মাথার উপর পড়তে থাকলো তখন এক অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করল। মনে হচ্ছিল সূর্যটাও যেন আমাকে বিরামহীনভাবে পরীক্ষা নিচ্ছে। প্রতিটি তাপের শিখা যেন এক রহস্যময় অশনি সংকেত। বাহির থেকে হঠাৎই এক ব্যক্তির খাবারের দিকে নজর যায়। তার প্লেট দেখে মনে হয় পুরো পৃথিবী তিনি একা খেয়ে ফেলতে পারবেন। তাকে দেখে মনে হচ্ছিল মুখে একরকম হাসি, কিন্তু চোখে এক বিষণ্ণ তীক্ষ্ণতা। বুফিতে ঢুকতেই রিসেপশনিস্টের এক তীব্র সঙ্গতিহীন হাসি আমার অনুভূতি এক অজানা আতঙ্ক জানান দেয়। পরক্ষণেই বুফিতে ঢুকতেই বিভিন্ন খাবারের গন্ধ তাদের মায়ায় আমাকে আকৃষ্ট করতে থাকে। খাবারগুলোকে দেখে মনে হচ্ছিল তারা যেন আমার অপেক্ষার প্রহরী গুনছিল। শুধু তোমাকেই খুঁজছিলাম এমন এক গুঞ্জন ছিল। হঠাৎই আমার চোখে পড়ল শরবত। শরবতটা হাতে নিয়ে এক গ্লাস পান করতেই মনে হলো আমি যেন তাজা ফলের রস নয়, বরং এক অদ্ভুত জাদুমন্ত্র পান করে ফেলেছি। এত এত খাবার দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো এক খাবারের মহাকাশে পা দিয়েছি। এখান থেকে পৃথিবীতে ফেরার কোনো সম্ভাবনাই নেই। কেন জানি মনে হচ্ছিল আমি কোনো খাদ্যের দুঃসাহসিক এক অভিযানে অংশ নিয়েছি। প্রথমে এক প্লেট নিলাম, তারপর আরেকটা, তারপর আরও এক প্লেট। যখনই আমার আসন গ্রহণ করতে যাব তখনই বুঝতে পারলাম এটা কি আসলে খাদ্যের সমাবেশ। চারপাশের সব মানুষ, চেয়ার, টেবিল সব অন্যদের দখলে চলে যাচ্ছে, আর আমি নতুন আসা অভিযাত্রী হিসেবে নিজের জায়গা খুঁজে পাচ্ছি না। অবশেষে এত মানুষগুলোর ভিড়ে আমি নিজের জায়গা খুঁজে পেলাম। খাবার খাওয়া শেষে আর এক মুহূর্ত দেরি না করে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বার হতেই দেখি এরকম চিত্র। আদৌ কি এই মানুষগুলো আজ খেতে পারবে?